আমরা হচ্ছে মেলায় মিরান মামু এবং আমি আমরা যাওয়ার পথেই লক্ষ্য করলাম সেই রামজীবনপুর এবং নুরনগরের মধ্যবর্তী যে বড় ভাটাটি সেটি হলো এই বিকালের ওয়েদার। অনেক সুন্দর একটি পরিবেশ। আসলে আমাদের যাওয়ার পথেই এরকম সুন্দর পরিবেশ আরও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো যাওয়ার পথেই আমাদের বেসুর কণ্ঠে সময় কাটানোর জন্য সামান্য গানের চেষ্টা। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন, স্বপ্নের সিঁড়ি সীমাহীন, ফাগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। যাই হোক, সামান্য বেসুর গলায় গান গাওয়ার চেষ্টা, তো কেউ খারাপভাবে নেবেন না। আসলে আমরা প্রফেশনালি শিল্পী না কেউই। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি। সামনেই যে আরেকটি চমক আমরা লক্ষ্য করলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ। বিকালের যে ডুবন্ত বেলায় যে আবহাওয়াটি, সেটি হচ্ছে এই স্থানটি হলো আমাদের গোপালপুরের যে ছোট্ট গ্রামটি, তার ভিতরে অল্প কিছু সংখ্যক পরিবার এখানে বসবাস করে। তো যাওয়ার পথে এই পরিবেশটি আমাদের চোখে পড়লো। আপনাদের এই পরিবেশটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খারাপ লাগলে বলবেন, আমি তাহলে এরকম ওয়েদারের ভিডিও আর করবো না। তো আমার কাছে তো এরকম ওয়েদারটাই সবচেয়ে সুন্দর লাগে। আমি মনে করি আমাদের সৌন্দর্য দেখার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের দেশের ভিতরেই এমন কিছু জায়গা আছে, এমন সুন্দর পরিবেশ আছে যা দেখলে আমাদের মনটা জুড়িয়ে যায় এবং আমাদের মনের ভিতরে একটা আলাদা প্রশান্তি চলে আসে। দেখুন এত সুন্দর একটা ওয়েদার, সন্ধ্যার আগের মুহূর্ত। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করে আমরা অনেক ক্লান্ত হয়ে আসলে বাসার দিকে রওনা হব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন। ধন্যবাদ সবাই।